ফাল্গুনি বৌদি এটা। তুমি আমাকে বৌদি বললে? টাটা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। না, আজকে আমি অফিস যাচ্ছি না। এই যে আজকে আমার রবীন্দ্র সদনে ফাংশন আছে। হ্যাঁ, আমার আজকে প্রোগ্রাম আছে। আমাদের সিনজন যাচ্ছে। প্রথমেই বলবো ভিডিওর শুরুতে ফার্স্টেই থ্যাংক ইউ স্যারকে, আমার যিনি নৃত্যগুরু। থ্যাংক ইউ বলবো স্যারকে। আজকে স্যারের জন্যই আমি আজকে এই রকম জায়গায় আমি প্রোগ্রাম করতে যেতে পারছি। তো খুব খুব ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আপনি না থাকলে হয়তো সত্যি আমার বা আমাদের গোটা সিনজনের এই রকম জায়গায় প্রোগ্রাম করতে যাওয়া সত্যিই হতো না। তো থ্যাংক ইউ। সবার প্রথম আমি ভিডিওর শুরুতেই আমি থ্যাংক ইউ জানাবো স্যারকে যে এরকম জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। খুব মজা আজকে, মানে খুব মজা হচ্ছে ভিতর থেকে যে রবীন্দ্র সদনের মতো জায়গায় আমার ফাংশন আছে। তো সেই জন্যই আমি এখন যাচ্ছি। আমি একটু বেরোচ্ছি, একটা মেহেন্দি কেনার আছে। হ্যাঁ, হাতে পড়া হয়ে গেছে, আমাদের পায়েও পড়তে হবে মেহেন্দি। তো যেহেতু রবীন্দ্র নজরুল সন্ধ্যা আছে আজকে ওখানে, তো আমি এখন যাব একটা মেহেন্দি কিনতে, ইনস্ট্যান্ট মেহেন্দি কিনতে। তো লেটস গো, বেরোই, চলো। এই যে বেরিয়ে পড়েছি ইউয়ারের সাথে। হ্যাঁ, বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মেহেন্দি কিনতে। কোথায় পাবো নিজেও জানি না, বাট যেতে হবে। গাড়ি কোন দিকে আছে? গাড়ি কোন দিকে? কোথায় পাবো নিজেও জানি না, বাট কিনতে হবে মেহেন্দি। পায়ে পড়তে হবে। এসে প্রচুর কাজ আছে, স্নান করতে হবে, জামা কাপড় গোছাতে হবে। কোনো কিচ্ছু করিনি, আমি সারাদিন ল্যাথ খাচ্ছিলাম। এনিওয়ে যাই, আগে দেখি কোথায় পাই মেহেন্দিটা। আজকে বড় আমার কাছে একটা ছোট্ট আবদার করলো, আমাকে একটা ঘড়ি কিনে দেবে। তো ভেবে দেখলাম বিয়ের এতগুলো বছরেও ও কোনো দিন আজ অবধি আমার কাছে কোনো আবদারই করেনি। আজকে যখন করলো তাহলে ওর ইচ্ছাটা পূরণ করাই যাক। তো আমরা চলে গেছিলাম মেহেন্দি কিনে ঘড়ির দোকানে। তো এই যে দেখো, ঘড়ি বাছাই করছে, দেখছে কোনটা পছন্দ, কোনটা নেবে না নেবে। আমাকেও জিজ্ঞাসা করছিল। তোর খুব ইচ্ছা একটা দামি ঘড়ি পরবে, তাই আমি ওকে নিয়ে চলে গেছিলাম একটা ঘড়ির দোকানে। বললাম যে চলো আজকে আমিই কিনে দিই তোমাকে। তো সেই জন্য গেছিলাম। এত বছর ও আমার ইচ্ছা পূরণ করেছে, আজকের দিনটায় দাঁড়িয়ে না হয় আমিও ওর ইচ্ছাটা পূরণ করলাম, তাই না? এই যে আমাদের ঘড়ি নেওয়া কমপ্লিট। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ প্রচুর কাজ, বাড়ি ফিরতে হবে। দেখতেই পাচ্ছ আমি আজকে এখানে রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার ডান্স প্রোগ্রাম আছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি অলরেডি। আমার বর এখন রেডি হচ্ছে, হলেই আমরা বেরিয়ে যাব। আর তিয়াশা আসছে, ও ওলা নিয়ে আসছে, মানে ওলা করেও আসছে, ওখান থেকে বুক করেছে। আমরা এখান থেকে ওলাতে উঠে পড়বো। তো চলো, যতটা পারি তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো বেরোনো যাক। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কার কার? আমি কে? মাম্মা। ও মাম্মামের ফাংশন দেখতে যাচ্ছে। ও আমাকে বলছে তুমি, আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমাকে নিয়ে যাবে তো? আমি ওকে বলছি আমি কি তোকে ছাড়া কোনোদিনও কোনো ফাংশনে গেছি? যাইনি। তাই তো, আজ অব্দি হয়নি। আমি ওকে ছাড়া সত্যি কোনোদিনও কোনো ফাংশনে যাইনি। আমার কুলটু বুড়ো। ওলাটা বুক হয়েছিল ময়দান থেকে, তাই আমি চলে যাচ্ছি এখন ময়দানে। হ্যালো, আমরা চলে এসেছি রবীন্দ্র সদন। কি খাবারটা রাখো। আমরা এখন এই যে আমি আমার সখী স্থলে পৌঁছে গেছি। এক্স্যাক্টলি। এই যে আমরা এই সব জামা কাপড় পরে আছি, এরপর কি আমাদের ড্রেস হবে। আমি তো প্রচুর ভালো জামা কাপড়ে, তাই ওরা আমাকে হেল্প করবে। হ্যাঁ, আরে আমার ওলাতে উঠলে মানে এসব বড় বড় গাড়িতে উঠলে কিরকম একটা হয়, ভালো লাগে না। তো চলো আগে ড্রেস করি, তারপর কথা বলছি। হাই। হ্যালো। বৈশাখীকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ খোঁটাচ্ছে না নাক খোঁটাচ্ছে। ওই সবাই তো ওরমভাবে পড়েনি রে। বাবা, সিনেমা হলো এরকম করে। আরেকবার হয়ে যায়। করিয়ে দিবি আওয়াজ হচ্ছে, মানে সিনেমা পর্দা হলে। এটা আমি স্টার্টিং দিলাম, এরপরে তো সিনেমাটা বাকিই আছে না। আরেকবার হয়ে যাবে। আরেকবার হয়ে গেল। মিউজিক সমেত এরকম ব্যাপার। থ্যাংক ইউ। কান্দুগলি না, জুঁই ফুলের মালা ভালো লাগে। কি জুঁই ফুলের মালা এরকম করে বন্ধ ছাড়তো?
আজকে দীপশ্রীদিকে আমার খুব ভালো লাগছে। কেন রে? আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, এই যে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। এই হ্যাঁ সিরিয়াসলি খরচাটার কি আছে? অমনি শাড়ি পরিয়ে দিয়েছি বলে ভালো লাগছে, এমনি ভালো লাগে না, পরিয়ে দে। আমার এটা কিন্তু এর নাম মঞ্জু বৌদি। তোর নাম কি? গোছাতে বসেছি। তোর নাম কি? আমার নাম ফাল্গুনি। ফাল্গুনি বৌদি। এটা তুমি আমাকে বৌদি বললে? ওই তো ডাকছে মঞ্জু বৌদি বলে, তাই আমিও বললাম মঞ্জু না বৌদি। থাক, আর এটা ফাল্গুনি বৌদি। যখন হবে তখন বৌদি বলবো। এখনো তো হয়েই গেছি, না। দেখে নিয়েছি আমি কবে দেখলে? ফেসবুকে, ইনস্টাগ্রামে, চারি জায়গায় ছড়াছড়ি। তুই তুই এ পাঠালি। আমরা রেডি হয়ে গেছি। আমি প্রথমে এদেরকে নিয়ে ভিডিও স্টার্ট করেছি। দেখো আমি এদেরকে কত ভালোবাসি, অসৎ প্রথম ভালোবাসি, দুটো অসৎ ভালোবাসি। এর মুখে লোম। ফটো সেশন হবে, আমরা আবার পরে হ্যাঁ। না টাটা না, এই যে এই একজন রেডি হয়ে গেছে, এই হাই কর। আর একজন এই যে আমাদের বৈশাখী বৌদি। বৈশাখী বৌদি তো কি একটা করলো। আমাদের ছবি তোলা পর্ব শেষ এখন। আর একজন কোথায়? প্রচুর প্রচুর ছবি তুলেছি, সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। আবার ইনস্টাগ্রামটা ফলো করলেই তোমরা পাবে। চলো এখন যাচ্ছি অডিটোরিয়াম, সরি এখন যাচ্ছি আমরা অডিটোরিয়াম। এই যে এই একজন, এই একজন, এই যে দীপশ্রী দি তোমার স্পেশাল এটা ওটা। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দীপশ্রী দি শেখায় এক্স্যাক্টলি। চলো ডান্স প্রোগ্রাম কমপ্লিট, তাই ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম মেট্রো স্টেশনের দিকে। কারণ এত রাত্রেবেলা সবাই মিলে ভেবেই নিয়েছিলাম একসাথে ওলা করে যাব, তাই স্যারেরা আগে পৌঁছে গেছিলো। তো আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনে হাঁটতে হাঁটতে। অনেকটাই দেরি হয়ে গেছে, তাও মেট্রো পেয়ে গেছিলাম আমরা। বদল কুতকুত এরকম করে ফোন করতে হয়। ও আচ্ছা, পদক পেয়েছি। করতে হবে। এত গরিব এটা মানে ফিতেও জোগাড় করা বলিস না, ধ্যাৎ। এই যে গামছা কেটে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ইউনিক। গলায় ফুটফুট করছে তো। আমার করছে না, আমার ছবি দাঁড়া টাটা। জীবনে উঠিস নি? হ্যাঁ, নাচের জন্য তাও এরকম অদ্ভুত সাজে আমরা মেট্রোতে উঠেছি। এইদিকে বিহার। এত টায়ার্ড লাগছিল, আমি লাস্ট অবধি একটা সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই যে তিয়াশা এখান থেকে কুকি মারছে, আমার একদম ভাল লাগছিল না। মানে আমি প্রচণ্ড, আমার গা হাত পা ব্যথা হয়ে গেছিলো। আর যাই হোক, তাই আমি একটা সাইডে দাঁড়িয়েছিলাম, ওরাও একটা জায়গায় গল্প করছিল। মুড়ি টোস্ট চিজ গার্লিক খাইনি আমরা, তাই খেয়ে নিলাম। এরকম দেখে না স্পেন্সার থেকে তোমরা এটা ভাই পড়ে যাচ্ছে কেন এরকম করে দেখো খাবে না। ঠিক আছে আমরা খাচ্ছি, লক্ষ্য দিও না। এখন ঘর যেতে অনেকক্ষণ বাকি। অনেকক্ষণ? তোর বাড়ি কি মানে ভেতরে গোবিন্দপুর? আসার সময় বর কিনেছিল একটু বিরিয়ানি, তাই একটুখানি চিকেন বিরিয়ানি খেয়ে রাত্রের আজকে ডিনারটা সেরে নিলাম। এই যে ছেলে আমার পাশে বসে খাচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো চোখ মুখের অবস্থা। এখনও মেকআপ তোলা বাকি আছে, নিজের মাথার এই যে এই খোপা টোপা সব খোলা বাকি আছে। প্রচণ্ড টায়ার্ড আজকে। খাওয়া কমপ্লিট, দেখলে খাওয়া হয়ে গেছে। লিপস্টিক লেগে কি যাচ্ছে তাই অবস্থা। আজকে খুব মজা করলাম, খুবই মজা করেছি আজকে সত্যি। তোরা যেগুলো বলছিল খুব বাজে বলছিল যে গামছার, ওটা অ্যাকচুয়ালি এখন ট্রেন্ড হয়েছে যে ওটা গামছার ইয়ে দেওয়া। আগে ছিল ওরকম রিবন দেওয়া, বাট এখন ওটা ট্রেন্ড হয়েছে আর কি। ওরা বাচ্চা, ওরা যা ইচ্ছা বলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।